আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ২-৩ দিন ধরে একটি নিউজ বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তা হচ্ছে বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার স্যার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। শুরুর দিকে বিষয়টি আমরা ওইভাবে বিশ্বাস করছিলাম না। কেননা সোশ্যাল মিডিয়ার তথ্য কোনো ধরনের রেফারেন্স ছাড়া বিশ্বাসযোগ্য নয়। পরবর্তীতে আমরা যখন দেখলাম দেশের মেইনস্ট্রিম কয়েকটি মিডিয়া এ বিষয়ে নিউজ করেছে। তো নিউজে আমরা দেখলাম আগামী মাসের ২৮ অথবা ২৯শে নভেম্বর ঢাকায় আসছেন স্যার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। স্যারকে ইনভাইট করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা। স্যার ঢাকায় আসছেন এটি কনফার্ম ইনশাআল্লাহ। এবং প্রোগ্রামটি ঢাকায় হবে নাকি ঢাকার বাইরে হবে এবং ঢাকার কোথায় হবে এই বিষয়ে আ বিস্তারিত এখনো জানানো হয়নি। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলী রাস জানিয়েছেন ২০ অক্টোবর এ বিষয়ে ব্রিফ করবেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে স্যারের মতো এত বড় একজন মানুষ আমাদের দেশে আসছেন। যেই মানুষটার লেকচারে হাজারো অমুসলিম ইসলামের ছায়াতলে এসেছেন। একজন জেনারেল মানুষ কিভাবে ইসলামকে প্রেজেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। তার এই লেকচারের মাধ্যমে লক্ষ, লক্ষ পথহারা মানুষ পথের দিশা পাচ্ছে। বিশেষ করে আমাদের মতো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য তিনি অনুপ্রেরণা। এই মানুষটা দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। তার নিজ দেশ ভারত থেকে ভারত সরকার তাকে বিতাড়িত করেছে। তার ফাউন্ডেশন IRF কে তারা নষ্ট করে দিয়েছে। তার যে প্রচারিত টিভি চ্যানেল পিস টিভিকে তারা নষ্ট করে দিয়েছে। আমরা জেনেছি মালয়েশিয়াতেও তার দাওয়াতি কাজে নিষেধাজ্ঞা ছিল বেশ কয়েকদিন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে স্যার আমাদের মাঝে আসছেন, বাংলাদেশে আসছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারের এই সফরকে কবুল করুন। স্যারের এই সফরকে দ্বীনের জন্য উপকারী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।